সর্বোচ্চ আদালতে ন্যায় বিচার পাওয়ায় এখন আশাবাদী। 10,323 চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা, তারই মধ্যে তাদেরকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। 10,323 শিক্ষকরা ছাঁটাইকৃত শিক্ষকদের হতাশ না হতে সোমবার আগরতলা প্রেস ক্লাবে ছাঁটাইকৃত শিক্ষক শিক্ষিকাদের পক্ষে নারায়ণ সূত্রধর মামলার পরিচালক টিমের পক্ষ থেকে একদিন সাংবাদিক সম্মেলন করেন এবং তিনি আহ্বান জানিয়েছেন। আজ দাবি তুলে সুপ্রিম কোর্টে মামলায় ভালো ব্যবস্থা রয়েছে বলেও তিনি আশাবাদী। যাই হোক, কি বিস্তারিত উঠে আসছে আজকের এই সাংবাদিক সম্মেলনকে ঘিরে শুনুন। একটা উপায় খুঁজতেছি যাতে ওখানে ওই শিক্ষকদেরকে বাঁচানো যায়, কিন্তু দেখা গেল ওনার এই প্রয়াসকে বাধাপ্রাপ্ত করতেছেন আমাদের রাজ্যের শিক্ষা দপ্তর। তো আমাদের বর্তমানে অনেকগুলি মামলা চলতেছে। আপনারা হয়তো বলবেন যে মামলা তো আপনারা বারবার করলেন, কোনোবারও তো মামলা সফল পাইলেন না। হ্যাঁ, আমরা সফল পাই নাই, ঠিক আছে, কিন্তু আমাদের বক্তব্য হলো আমরা হয়তো মাননীয় আদালতকে সঠিকভাবে বুঝাতে পারি নাই। আমাদের ব্যর্থতা আমরা স্বীকার করতেছি, আমরা সঠিকভাবে বুঝাতে পারি নাই। তবে এইবার আমাদের কাছে অনেক তথ্য প্রমাণ আছে শিক্ষা দপ্তর কিভাবে আমাদের সঙ্গে জালিয়াতি করেছে। যাবতীয় তথ্য প্রমাণ আমরা আদালতের কাছে জমা দিব। আমাদের বিশ্বাস আদালত সঠিক ন্যায় বিচার করবেন। তো আমরা আমাদের এই বক্তব্যকে ছোট্ট একটি কাগজে লিখে আনেছি, আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা শুনলেন তার সাংবাদিক সম্মেলনে বক্তব্য। সুপ্রিম কোর্টে তাদের মামলা এখন ভালো অবস্থাতে রয়েছে, যা কিনা অচিরেই রায়দান করবেন বিচারপতিরা এবং তাদের পক্ষে রায় যাবে বলেও উল্লেখ করেছেন তারা। পাশাপাশি মুখ্যমন্ত্রীর সঙ্গে 5 সদস্যদের একটি টিম দেখা করার জন্য যাতে মুখ্যমন্ত্রী সময় দেয়, এই আবেদনও তারা এদিন রেখেছেন। একই সঙ্গে এদিন তারা ত্রিপুরার শিক্ষা দপ্তরের ভূমিকাতে ধিক্কার জানিয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।